নিজের মধ্যে কোনো ইয়ে নেই। स्पॉट चलो শেষ করে দিতেছি আর থাকতে কোনো কারণে তো ঝামেলা পুলিশ প্রশাসনকে খুব কড়াভাবে বলে দেওয়া হয়েছে যে কারফিউতে যেরকমভাবে চলে ঠিক সেরকমভাবে চলবে। তার জন্য এখানে কথা উঠেছিল, আমি নিজে তুলেছিলাম দোকানের যারা কর্মচারী বা অন্যান্য এসেনশিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য যেন কার্ড, আইডেন্টিটি কার্ড যেন দেওয়া হয় ওদেরকে, যাতে পুলিশ বা অন্য কাজের জন্য ওরা হ্যারাসমেন্ট যেন না হয়। আমি গতকাল রাত্রে মাতাবাড়ির সামনে দাঁড়িয়েছিলাম এসপি সহ, ওখানে অনেকগুলি গাড়ি যারা এয়ারপোর্ট থেকে এসেছেন আমরা দেখেছি, এখানে প্রায় 40-50টা গাড়ি সাউথ ত্রিপুরাতে যাচ্ছে। আমরা সবগুলিকে দাঁড়া করিয়েছি, দেখেছি, জাস্টিফিকেশন দিয়েছে, তারপরে ওইকে যেতে দিয়েছি। সুতরাং ওই ব্যাপারটা একদম রিলিজিয়াসলি ফলো করতে হয় প্রত্যেককেই। আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো আননেসারি বাড়ি না আসার জন্য, আননেসারি না আসার জন্য। কারণ কি আপনারা প্রত্যেকে ভালনারেবল। আপনি যেটা বলছিলেন যেটা কতদিন ধরে চলবে, ওই কথাটা বলার মতো ক্ষমতা এখন পর্যন্ত কারোর নেই। কারণ আপনারা সকলেই জানেন এখন পর্যন্ত ভারতবর্ষে চলছে ফেজ 2। ফেজ 2 মানে বা এটাকে ল্যাগ ফেজ বলা হয়, যেটা ইনফেকশনটা মানে খুব বেশি একটা প্রমিনেন্ট নয়। এখান থেকে ধরুন আপনি এখন যেটা হচ্ছে 1 থেকে আর 3-4 দিন পরে 2 হলো বা 3 হলো, তারপর পার ডে। কারণ যেমন আজকে আমার যতটুকু মনে পড়ে প্রায় 40-50 জন যোগ হয়েছে, তাহলে এরকমভাবে যোগ হচ্ছে কিছু কিছু। থার্ড ফেজটা যেটা হবে, যেটা কিনা সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার, এটাকে আটকানোর জন্য যে কিনা এরকম লকডাউনের সিস্টেমটা চালু করা হয়েছে, ওটা হবে ভয়াবহ অবস্থা। ওখানে মেডিকেল মানে আজকে যদি থাকে 1000, কালকে হয়ে যাবে 2000, তারপর দিন 4000, এইভাবে যখন বাড়বে তখন আর কিন্তু এটাকে কন্টেইন করাটা একদম অসম্ভব ব্যাপার হয়ে যাবে। যেটা কিনা ইটালি এত বড় একটা ডেভেলপ কান্ট্রি হয়েও এটা এরকমভাবে ভুগছে। তো আমাদের অবস্থা আপনারা ভালো করে জানেন, আমাদের স্বাস্থ্য পরিষেবা কতটুকু কী আছে আমরা সকলেই জানি। এটা ওই জিনিসটাকে আটকানোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বা ভারত সরকার যেটা করেছেন, এটাকে যদি আমরা রিলিজিয়াসলি যদি ফলো যদি না করি, আর আমরা যদি এটাকে যদি ফেজ 2তে যদি আটকাতে না পারি, তাহলে বিপদ যখনই আসবে। ওইটার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন, আপনি বলবেন অনেকে অসচেতন আছে, এই খবরটা সকলকে বলে দিন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত আমাদের আগরতলাতে বা ভারতবর্ষের যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু ফ্রেট ট্রেন বা ফ্রেট ট্রাক বন্ধ হয়নি, সচল আছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখন মাল আসতে খুব সহজেই আসা যাবে। কারণ আগে তো ফ্রেট ট্রেনগুলিকে অনেক দূর অনেক সময় নষ্ট করে আসতে হতো। এখন যেহেতু অন্যান্য ট্রেন বন্ধ আছে, খুব সত্যিই চলে আসবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা ভারতবর্ষের মধ্যে প্রচুর পরিমাণে মজুদ আছে, ওইটা নিয়ে মানুষ বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি আমি উদ্যোগ করে গতকাল, একজন মানুষ যার বাড়িতে দরকার আছে 25 কেজি চাল, উনি প্রায় 500 কেজি চাল নিয়ে জমা দিচ্ছেন। সবচেয়ে বেশি মুশকিল হলো এই জায়গাগুলি, এগুলি এরকম যেন না জানা হয়। এবং যারা আছেন, যারা মার্চেন্ট হয়েছে, তারাও বোঝা উচিত, আপনারা জানা উচিত, আপনারা বুঝতে পারেন আপনারা কার বাড়িতে কতটুকু চাল লাগতে পারে। যদি বেশি দাবি করে এটা না দেওয়াটা সমীচীন। এই মুহূর্তে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা, দাম বাড়ানো দণ্ডনীয় অপরাধ। এবং শুধু দণ্ডনীয় অপরাধ নয়, অন্যান্য ক্ষেত্রে যেটা হয় এখন স্পেশাল অ্যাক্টে যে আমরা অর্ডার যে পেয়েছি, এখানে সুইপিং পাওয়ার দেওয়া আছে যে কোনো অফিসারকে, যারা যারা যেখানে যুক্ত আছেন ওনাদের সুইপিং পাওয়ার দেওয়া আছে যে কোনো ধরনের অ্যাকশান নেওয়ার জন্য। অ্যাকশান নেওয়াটা অবশ্যই হবে যদি ওয়ারেন্ট করে, যদি এটা যখন দরকার লাগবে নিঃসন্দেহে অ্যাকশান যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কাজে আমার আবেদন রইল সমস্ত মানুষের প্রতিও, এবং দোকান যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে গ্রসারি শপ যারা আছেন, তারা যেন এই নীতিটা মেনে চলেন ঠিকমতো এবং মানুষের কথা চিন্তা করে এবং নিজের কথা চিন্তা করে ব্যাপারটাকে সুনির্দিষ্টভাবে এই যে পিরিয়ডটা চলছে প্রায় 21 দিন, এটা মুশকিল একটা ছোটো সময় নয়। 21 দিন একটা পরিষেবা চালিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। এটা কঠিনতর হবে যদি সহায়তা যদি না পাওয়া যায় বিভিন্ন সেক্টর থেকে বা বিভিন্ন কর্নার থেকে।
সকলের জন্য এই সহযোগিতা করুন, এই আবেদনটুকু রাখছি সবাইকে। নমস্কার। স্যার আরেকটা বিষয় হলো স্যার, মাস্কটা এই মুহূর্তে সবার জন্য এসেনশিয়াল নয়। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে ওনাদের জন্য মুখ্যত দরকার আছে, কারণ ওরা বারবার অনেক মানুষের সামনে আসবে। তো ওইখানে যে অর্ডিনারি যে মাস্ক আছে এটা কিন্তু এফেক্টিভ নয়। দুই ধরনের মাস্ক আমাকে স্বাস্থ্য দপ্তর থেকে যেটা বলা হয়েছে, 3 লেয়ার মাস্ক আর N95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, এগুলি এফেক্টিভ। এগুলি আমাদের কাছে মোটামুটি ভালো সংখ্যক আছে আমাদের কাছে, কিন্তু আমরা মানুষকে দিতে পারবো না এগুলি। তো যারা যারা এখানে দরকার আছে বা এফেক্টেড হবে বা স্বাস্থ্যকর্মীরা যারা আছে ওদেরকে দেওয়া হবে। তারপরে ধরুন একজন যদি ধরা যদি পড়ে, ওকে গাড়িতে তোলা বা হসপিটালাইজ করা, তার জন্য পুরো একটা বডি সিস্টেমের মধ্যে একটা থাকে PPE, যেটাকে বলা হয় পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। ওই জিনিসটা আমাদের কাছে মোটামুটি 50-60টা আছে, তারও আমরা কয়েকটার জন্য ব্যবস্থা করছি। তাছাড়া আমাদের যে আইসোলেশন ওয়ার্ড যেখানে হবে, যদি কোনো রোগী ধরা যদি পড়ে, ওদেরকে তো অর্ডিনারি রোগের সঙ্গে রাখা যাবে না, একটা ওয়ার্ড আলাদা করে রাখতে হবে। আমরা অমরপুরে একটা ওয়ার্ড বানিয়েছি, উদয়পুরে আমাদের দুইটা জায়গাতে আইডেন্টিফাই করা আছে। তাছাড়া চন্দ্রপুর হাসপাতালকে আমরা বৃহৎ পরিসরে দরকার লাগলে পরে করার জন্য প্রিপেয়ার্ড আছি আমরা। আর কোয়ারেন্টাইন সেন্টার যেটা আছে, মানে যারা এখানে হাউস কোয়ারেন্টাইনে রাখা যাবে না, তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আনতে হবে। উদয়পুরে আমরা একটা ট্যুরিস্ট লজ এটাকে আমরা ডিক্লেয়ার করেছি। এখানে অলরেডি গতকাল একজন ছিল, আজকে সম্ভবত 4 জনের মতো এখানে ইনমেট আমরা পাঠিয়েছি আমরা। আর আমি আজকে ডিক্লেয়ার করে দিচ্ছি এটাকে, এবং অফিসার ইনচার্জ হিসাবে বিডিও বা এইচএমকে বলা হবে। তো এইটুকু আমাদের প্রিপেয়ারনেস আছে। আর সবচেয়ে বেশি যেটা আমি খুশি, যে আমাদের ডিস্ট্রিক্টে গাড়ি চলাচল মোটামুটি বন্ধ হয়ে গেছে, মানুষের সমাগম বাজারে দুনিয়াতে বন্ধ হয়ে গেছে। কিন্তু এটাই বলতে আমি এখনো খবর পাইনি, সবটা আমাদের দেখতে হবে জিনিসটাকে। তবে একটাই কথা, এটাকে যে আমরা যে লকডাউন যেটাকে করছি, এটাকে আক্ষরিক অর্থে এটাকে লকডাউন করতে হবে। তো এখন ফাঁক ফুকর যদি থেকে যদি যায়, তাহলে কিন্তু এখান থেকে আনাচে কানাচে ঢুকে যাবে ওই মহামারী। আর ঢুকে গেলে পরে কী হবে এটা আপনারা সকলে বুঝতে পারছেন। ইটালির সিচুয়েশন জানেন, চীনের সিচুয়েশন জানেন, USA দে আর অলসো জাস্ট শিভারিং নাও, যে কী করা যায় কী করা না যায়। তো এটাই সতর্কতা এবং সতর্কতা সবচেয়ে বেশি দরকার যেটা। আর একটা অনুরোধ থাকবে, আননেসেসারি এই যে রিউমার স্প্রেড না করা। তাতে হয় কি, আমাদের ডাক্তার স্টাফ বা স্বাস্থ্য দপ্তরের যে স্টাফ খুব লিমিটেড, ওই লিমিটেডগুলি লোকগুলিকে যদি আমরা সারাদিন যদি বিনা কারণে যদি পরিশ্রম করাই, তাহলে সন্ধ্যাবেলা ওরা অ্যাডজাস্টেড হয়ে যাবে। হতে পারে রাত্রেবেলা যখন ইমার্জেন্সি সার্ভিস পাচ্ছি আমরা পাবো না। সুতরাং ডাক্তারকে যখন আপনারা কল করবেন, একদম মানে নিজের মোটামুটি স্যাঙ্গুইন হয়েই কাইন্ডলি কল করুন। আননেসেসারি কাউকে দিয়ে দৌড়ঝাঁপ করাবেন না, করার পর আমাদেরই আলটিমেট ক্ষতি হবে। কারণ স্বাস্থ্য দপ্তরের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী ওনারা আমাদের বর্তমানে যে যুদ্ধ যে পাচ্ছি, যে ওনাকে বলছে যে বাড়িতে লেবার কাজ করছে, সচেতনতার লক্ষণ ওনারা লক্ষ্য করছেন এবং বলছেন কাউকেই কারোর সাথে যোগাযোগ করা উচিত না। এই আপনারা দাঁড়িয়ে আছেন এক লাইনে সকলে, এটাও ভালো জিনিস নয়। আমরা যে দাঁড়িয়ে আছি এটাও ভালো জিনিস নয়। এখন প্রত্যেকের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, এটাই হলো কথা, সোশ্যাল ডিস্টেন্স। বাড়িকে কাউকে ঢুকতে দেবেন না, আপনিও কারো বাড়িতে যাবেন না। স্পেশালি বাচ্চা এবং যারা কিনা বয়স্ক বেরিয়ে আছে তাদের প্রতি একটু ভালো করে নজর রাখা, এবং বাড়িতে যাওয়ার আগে নিজের ডিসইনফেক্টেড হওয়ার পরে মানুষের সাথে মিলা, তাও যতটুকু কম সম্ভব করা। তো এই আবেদনটুকু থাকবে সবার কাছে।